প্রথম দিন যখন তাণ্ডব সিনেমাটা দর্শক সিনেমা হল থেকে দেখে বেরোলেন, সবচাইতে বেশি যে গানটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় আলোচনা হতে দেখেছি সেই গানটার নাম হচ্ছে খবর দে। এবং প্রত্যেকে বলেছেন যে এই গানটা তাণ্ডব সিনেমার অন্যতম একটা সুন্দর গান, এবং অনেকে এটাও বলেছেন যে তাণ্ডব সিনেমার সবচাইতে সুন্দর গান এটাই, খবর দে। প্রচুর মানুষ ভালোবেসেছেন এই গানটাকে। ফাইনালি খবর দে গানটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে, যদিও আমি জানি না এই গানটার ডিউরেশনটা কি এইটুকুনি। মানে আপনারা যারা সিনেমা হলে গিয়ে তাণ্ডব দেখেছেন আপনারা বেটার বলতে পারবেন যে এই যে আমরা ডিউরেশনটা দেখতে পাচ্ছি 1 মিনিট 42 সেকেন্ড, মাত্র এইটুকুই ছোট্ট কি গান, নাকি গানটাকে ছোট ভার্সনে আপলোড করা হলো। তবে আমরা গানটা যখন ভিজুয়ালি দেখছি তখন আমরা দেখেই বুঝতে পারছি যে একদম সিনেমার সিনের সঙ্গে গানটাকে আপলোড করা হয়েছে, আলাদা করে তৈরি করা নয় গানটা। আমি যদি ভুল না বলি, আমাকে আপনারা আরও বেটার বলতে পারবেন, কেননা আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন, আমি তো এখনও দেখিনি। তো এই গানটার গেয়েছেন আরাফাত মহসিন, যিনি মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস বরবাদ ছবির মিউজিকটাও ছিলেন, এবং তার মিউজিক আমার খুব ভালো লাগছে। আমি গতকালই তার একটা ইন্টারভিউ দেখছিলাম। তো আরাফাত মহসিন নিজে গেয়েছেন। আচ্ছা, এই গানটা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর এই গানটা মিউজিক প্রডিউসড অ্যান্ড অ্যারেঞ্জড বাই আরাফাত মহসিন। তো চলুন একদম দেরি না করে আমরা গানটা একটুখানি শুনি। গানটা আমি আরও একটা বিষয়ও আপনাদের বলে রাখা ভালো, যদি আপনারা দেখেন আমার এই ভিডিওতে গানটা মিউট অবস্থায় আপনারা পাচ্ছেন, তাহলে বুঝে নেবেন যে কপিরাইট এসে গেছে, তাই আমরা গানটাকে ইরেজ করতে বাধ্য হয়েছি। আর যদি দেখেন যে গানটা আপনারা শুনতে পাচ্ছেন তাহলে বুঝে নেবেন আমাদের কপাল ভালো, কপিরাইট আসেনি। চলুন প্রথমে আমরা শুনি। বাহ, তার মানে আমরা যেটা দেখতে পেলাম, গানটা শুরু করা হলো একটা ন্যারেটিভ পোর্শনের মাধ্যমে, মানে যেখানে ওই বিপদ সংকেতটার কথা বলা হচ্ছে, তারপরে মেগাস্টার শাকিব খানের সে একটা ইনসেপশন টাইপের একটা শট দেখতে পেলাম, যে শটটা উপর দিক থেকে নেওয়া, এবং এই শটটা মোস্ট প্রবাবলি আমরা টিজার বা ট্রেলারে দেখেছিলাম। এবং তারপরে একদম মার্কেট দেখানো হচ্ছে, মানে মাছের বাজার, তারপরে পরোটা রুটি বেলা হচ্ছে, এই জায়গাগুলো মানে একেবারে একটা বাজার মার্কেটকে দেখানো হচ্ছে। চলুন তারপরে আমরা দেখি। এটা সেই মেয়েটি, আচ্ছা ও সেই ম্যাডনেস ডান্স মেগাস্টার শাকিব খানের। এই জায়গাটাতে মোস্ট প্রবাবলি মেগাস্টার শাকিব খান চাকরি করতে যাচ্ছেন বা চাকরি স্থলে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। এরকম একটা সিন একদম শ্যুটের সময় ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটা সেই বাসের ভেতরটা যেটার মধ্যে তারা আসছিল আর কি। ওরে বাবা, পড়ে যাওয়াটা কি ন্যাচারাল! কিরম পড়ে গেলেন ধসটাতে সিঁড়ি থেকে। বাহ 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 বাহ, মানে এই ম্যাডনেস ডান্সটাকে কিন্তু রাখা হয়েছে, শাকিব ভাইয়ার এই বাটারফ্লাই ডান্সটাকে রাখা হয়েছে বারংবার করে। এবং মেনলি আমি যেটা বুঝতে পারছি, এই যে টিমটা তারা যে হামলাটা করবে এবং যে বাসটার মধ্যে করে আসছে, এই টিমটা না প্রিপেয়ার্ড হচ্ছে। মানে দেখবেন এই মেয়েটির নাম বোধহয় মুবাশশারা কমল এরা, এরকম একটা নাম ছিল না? এই মেয়েটি আসছে, আরও যারা আছে এই টিমের লোকগুলো তারা বাসের মধ্যে উঠছে, বাসটা রাস্তা দিয়ে আসছে, মানে এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, এই যে টিমটা ঢুকবে, এইরকম একটা ব্যাপার। এবং সেখানে গানটার কথাগুলো যদি আমরা শুনি, খবর দে রে খবর দে, বাইরে খবর দে, তারপরে একটা কবর দে এরকম একটা লাইন বলছে। এবং এই গানটার কথাগুলো শুনে আমরা বুঝতে পারছি যে যারা ঊর্ধ্বতন, যারা সমাজের লোকজন আছে, তাদেরকে টার্গেট করে এই গানটা করা। মানে কিছু তো এদিক ওদিক সেদিক ঘটনা ঘটছে, যেগুলোর এগেনস্টে বা যাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের একটা গান হয়তো বা করা হয়েছে। তো আমরা বাকিটা দেখি। বাসে উঠে পড়েছে পুরো টিমটা।
বাঁদর খেলাও দেখানো আছে একটা। ওকে, এইটুকুনি পোর্শন সাকিব ভাইয়ার ইমোশনাল দৃশ্যটা দেখলেন, মানে উনি খুব টেন্সড, বা ওই একটা ক্লোজ আপ শট দেখলাম যেখানে সাকিব ভাইয়ার না চোখে হালকা জল ছলছল করছে, উনি খুব টেন্সড বা কিছু ব্যাপারে ভীষণ ডিপ্রেসড, ওনার খুব একটা মন খারাপ তৈরি হয়েছে। এই ছোট ছোট জায়গাগুলো দেখে বুঝবে অভিনেতা। তো আমি তো দেখুন, আমি আপনাদের বলেইছি যে তাণ্ডব ওটিটিতে এলে আমি দেখব এবং সেদিন আমাদের রিভিউ আমরা শেয়ার করব। বাট আপনারা যারা দেখেছেন ছবিটা, আপনারা বলেছেন এই খবর দে গানটা নাকি ছবির মধ্যে যখন এসছে খুব ভালো লেগেছে। এবার আমি আবারও রিপিট করছি, মাত্র 1 মিনিট 42 সেকেন্ডের তো এইটুকুনি কোনো গান আমি কখনো শুনিনি, মানে বোধহয় এটা ছোট ভার্সন আপলোড করা হয়েছে, আমি জানি না। তবে যে যে শর্টগুলো দেখলাম সেগুলো প্রমিসিং লাগছে এবং আমার মনে হয় এই গানটা সিনেমাতে এইভাবেই ইউজ করা হয়েছে। মানে এমন নয় যে এই গানটাকে আলাদা করে কোনো গ্লিমসেস বা কোনো ক্লিপস বা লিরিক্যাল ভিডিও করা হয়েছে, ব্যাপারটা এরকম নয়। আরও একটা বিষয় তোমাদের সৃঞ্জয়দা আমাকে মনে করালো, আমি গতকাল আরাফাত মহসিনের যে ইন্টারভিউটা দেখছিলাম সেখানেই উনি বলছিলেন যে এই গানটার অ্যাকচুয়ালিতে দুটো ভার্সন আছে, একটা তো এই ভার্সনটা, আর একটা যে হেসে হেসে গান, মানে এই গানটাই একটু হেসে হেসে গান। উনি বলছেন যে উনি তো গল্পটা বলতে পারবেন না, বাট এই সময় আমরা গানটা শুনছি যে এই টিমটা প্রস্তুত হচ্ছে হামলাটা করার জন্যে, আর এই টিমটা এমন কিছু করে ফেলবে যার ফলে সেই টিমটাই তখন সাকসেসফুল এবং তারা হেসে হেসে গানটাকে ওইভাবে প্রেজেন্ট করা। সো দুটো ভার্সন আছে। আরও একটা স্পেশাল কথা বলতেই হবে, গানটার যখন রিভিউ করছি বা রিয়াকশন করছি, গানটার মধ্যে ফলির সাউন্ড পেয়েছি আমরা। যেমন ধরুন এই যে বাঁদরের খেলাটার যে ডুগডুগিটা বাজছে, সেই ডুগডুগির আওয়াজ, তারপরে এই যে মাছের বাজারে টিক 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 করে যে ফলির যে সাউন্ডগুলো, ওগুলো খুব এফেক্টিভ। তারপরে ওই ছোটো বাঁদরের ডাক, ওটাকে ঢোকানো হয়েছে। তো সব মিলিয়ে না গানটা একটা আলাদা, একটা বেশ অন্য রকমের একটা গান। তো ভালো লেগেছে, সব মিলিয়ে এই গানটা ভালো লেগেছে, খবর দে গানটা ভালো লেগেছে। বাদবাকি যতগুলো গান এসেছে সবগুলোর থেকে এখনো পর্যন্ত খবর দে গানটাই বেশি ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানান। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।